সমাজের যে কুকুরটা আছে এই কুকুরের দায়িত্ব আপনার উপরে আছে, এই কুকুরের হক আপনার উপরে আছে, একটা আল্লাহর মাখলুকের হক আপনার উপরে আছে। এত সহজ না জান্নাতে যাওয়া, এত সহজ না। শুধু নামাজ রোজা হজ আর যাকাত দিয়ে আপনি জান্নাতে যাইবেন না। আমার সব দিক আমার ভয় প্রমাণ সম্পূর্ণ রাখা লাগবে। এটার নাম হলো হক, হকুল ইবাদ, আর একটা হকুল্লাহ, হকুল ইবাদ। এই হক আদায় করতে হবে। একটা খেজুরের জন্য একজন লোক জাহান্নামে যাইব না, একটা খেজুর খেয়ে ফেলছে একজনের না বইলা জাহান্নামে যাইব না, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারামিন। যে হারাম খায়া শরীরকে মোটা তাজা করছে, রক্ত সঞ্চয় করছে, চেহারা সুন্দর করছে, আরাম আয়েশে থাকছে, রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম। হারাম খাইছো জান্নাতে যাবে না, কারণ তোমার ইবাদতই কবুল হয় নাই, তোমার ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। বহুত বড় একজন বুজুর্গ ছিল, আল্লাহু আকবার, নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। কিছু উদাহরণ দিলে মানুষ বুঝে, এই জন্য মাঝে মাঝে কিছু উদাহরণ দেওয়া লাগে। একজন বুজুর্গ মানুষ, নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম, বলকের বাদশা ছিল। কিসের বাদশা ছিল? বলকের বাদশা। এই ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহর পরিচয় পেয়ে গেল, রাজত্ব ছেড়ে দিয়েছে। এখন আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর গোলামি ছাড়া কিছু করে, শুধু আল্লাহর গোলামি, রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিয়েছে। এখন আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর পিছনে পিছনে দৌড়ে গেছে। আল্লাহ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর পিছনে পিছনে দৌড়ে গেছে। একদিন উনি নিয়ত করলো আমি হজে যাব। কোথায় যাব? হজে যাব। তো আল্লাহ তাআলা তার নিয়ত কবুল করছে, উনি হজে চলে গেছে। বলক থেকে হজে গেছে বহুত দূর, প্রায় হাঁটতে হাঁটতে 1 বছরের মতো লেগে যায়। ওই সময় যেরকম বিমানের সিস্টেম ছিল না, যে বিমানে উঠবে 6 ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি আরব জিদ্দা যেয়ে নামবো, 7 ঘন্টার সময় 8 ঘন্টার সময় যা খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ শুরু করে দেবে। ঠিক না ভাই? ঠিক। এমন তো সহজ ছিল না। এক জায়গা থেকে বাংলাদেশ থেকে যাইতে হলো 6 বছর লাগে যেত। ঠিক না ভাই? ঠিক। হাইটা হাইটা মানুষ যাইত। হ্যাঁ, কিন্তু এত সহজ না। তো বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি হাইটা হাইটা তিনি খানায় কাবা বাইতুল্লাহ গেছে, হজ করছে। তো হজ করে বাড়ি আইবো, তা আসার সময় কি রাখবো? দুনিয়ার মানুষ আমরা কি করি? একটু খেজুর আনি, একটু পানি আনি, একটু আতর আনি, আনি না? এরপরে মানুষদেরকে আমরা দেই, যারা আসে দেখতে আসে, দোয়া দিতে আসে, তাদেরকে একটু খেজুর দেই, একটু পানি দেই, এটাই তো, আর কি দিব? কিন্তু ওনারা এরকম আল্লাহর ওলিরা খেজুর পানি নিয়ে যেত, স্বর্ণের বাজার করতেও যাইত না, মার্কেটিং করতেও যাইত না। এখন অনেকে হজ করতে যায়, মার্কেট করতে যায়। কেউ আসে 100 ভরি স্বর্ণ লই আসে, কেউ 50 ভরি স্বর্ণ লই আসে, আইনা ব্যবসা করে না। হজ করতে যায় ব্যবসা করা দিবে। ঠিক না বেঠি? তো ওনারা কি করতে? খেজুর পানি, এটাই হলো বুজুর্গদের আদেশ, বুজুর্গদের কথা হলো এটাই। হজে যাবা, খেজুর পানি আতর তসবিহ দিয়ে নিয়ে আসবা, অতিরিক্ত কিছু দরকার নেই। যাই হোক, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা দিবে। কি দিবে? যাই 1 কেজি খেজুর লয়ে যাবে। উনি খেজুরের মক্কার বাজারে গেছে, যাওয়ার পর দোকানের থেকে 1 কেজি খেজুর কিনছে। খেজুর কেনার পরে উনি লয়ে আইতেছে, খেজুর দোকানের নিচে একটা খেজুর পড়ে রয়েছে। তো উনি মনে করতেছে এই খেজুরটা মনে হয় আমারই পড়ছে। তা উনি ওই খেজুরটা নিয়ে খেয়ে ফেলছে। খেজুরটা নিয়ে কি করছে? খেয়ে ফেলছে। উনি তো জানেন অজান্তেই উনি চলে গেছে। আবার ওনার বাড়ি বলকে চলে গেছে। বলক এটা হলো, এরপরে উনি ওখান থেকে নাম হলো ফিলিস্তিনের মসজিদ আকসা, ওখানে উনি ওখানে বসবাস করতেছে। তা মসজিদ আকসায় বসবাস করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। একদিন যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে। এমন সময় ঘুমায়া পড়ছে, যায় নামাজের মুসল্লায় ঘুমায় গেছে। উনি স্বপ্ন দেখতেছে যে ইব্রাহিম, তোমার 1 বছরের আমল আল্লাহর দরবারে কবুল হইতেছে। তুমি যে নামাজ পড়তেছো 5 ওয়াক্ত, তুমি জুমার নামাজ পড়তেছো, তুমি রমজানের রোজা রাখলা, তুমি যাকাত দিলা, তুমি এইটা করলা সেটা করলা, তোমার কোনো আমল 1 বছরে আল্লাহর কাছে কবুল হয় নাই, সব ঝুলন্ত আছে। কারণটা কি? কারণ হলো তুমি যে ওই যে মক্কার বাজার থেকে একটা খেজুর নিচের থেকে উঠে খাইছিলা, ওটা তো তোমার না, ওটা ওই দোকানদারের ছিল।
তুমি তো তারটা না বলে খাইছো, এই বান্দার হক তুমি নষ্ট করছো, এই জন্য তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঘুম থেকে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উঠা চমকায় গেলেন, হায় হায় কি হইল, আমি তো মনে করলাম এই খেজুরটা আমার হবে, কিন্তু খেজুরটা তো আমার না, দোকানদারের খেজুর আমি খেয়ে ফেলছিলাম অজান্তেই। এখন আমার গোলামি আল্লাহর দরবারে কবুল হইতেছে না। উনি যায় নামাজ থেকে উঠা আবার হাঁটা ধরছে মক্কার দিকে। হাঁটতে হাঁটতে প্রায় 1 বছর লাগে, মক্কায় আসছে। আয়েশা উনি ওই দোকানদারের কাছে গেছে, মক্কার বাজারে ওই খেজুরের দোকানের কাছে গেছে। যাইয়া দেখে দোকানদার আগে একজন বুড়া মানুষ ছিল, এখন বুড়া মানুষ নাই, জুয়ান একটা পোলা বসে রয়েছে। সালাম দিয়ে কয়, বাবা এই দোকানটা কি তোমাদের? কয় হ্যাঁ। কয় 1 বছর আগে একজন মুরব্বী মানুষ ছিল এখানে খেজুর ব্যস্ত, সে কই, সে তোমার কি হয়? কয় বাবা চাচা যান, এই আমার আব্বা ছিল, উনি কিছুদিন আগে ইন্তেকাল করছে, এই জন্য আমি এখন এই দোকানের মধ্যে বসি, আমার আব্বা নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে সেই আছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি একটা ভুল করে ফেলছি। কয় কি? কয় আমি তোমাদের দোকান থেকে 1 কেজি খেজুর কিনছিলাম, তো নিচে একটা খেজুর পড়া ছিল, আমি মনে করছি এটা আমারই হবে, এইজন্য এটা নিয়ে আমি খেয়ে ফেলছিলাম, এখন এটা তো আমার না, এইজন্য মেহেরবানি করে তোমাদের হইতে পারে, আমার মাফ করে দাও। দোকানদার কয়, আপনি কোথা থেকে আইছেন? তা আমি বলো সেই মসজিদ আকসার এলাকা থেকে আইছি। আল্লাহু আকবার। দোকানদার তো নেককা, কয় বাবা একটা খেজুরের দাবি সারাইবার জন্য যে ব্যক্তি 1 বছর হাইটা আবার এই জায়গায় আইতে পারে, সে তো বহুত বড় বুজুর্গ, এটা তো এমনি সারা দিব না, আর সহজে মাফ করে দেওয়া যাবে না। কয় ভাই ঠিক আছে, আমার থেকে আপনি মাফ নিতে আইছেন ভালো কথা, এটা পুরোপুরি মাফ করাইতে হলো। দোকানদার কইতেছে, কয় আমার আব্বা মারা গেছেন, তা আমরা 2 জন সন্তান ছিলাম, আমার বাবার 2 ছেলে, তো 2 ছেলের পরে বাবার এই দোকান ভাগাভাগি হইছে, ভাগাভাগি হইয়া মদিনায় একটা দোকান আছে, মক্কায় একটা দোকান আছে। এখন এই মক্কার ভাগেরটা আমি পাইছি, আর মদিনায় আমার ছোট ভাই, ওখানে আমার মাও থাকে, ওনারা মদিনায় আছে। তো আমার যে খেজুর যে একটা ছিল, তার অর্ধেক তো আমার, আর অর্ধেক হলো আমার ভাই। আমি মাফ করলাম, আমার ভাই যদি মাফ না করে, এই জন্য আমার অর্ধেকের মাফ আমি করে দিছি, বাকি অর্ধেক মদিনায় যাওয়া লাগবে, আমার ভাইয়ের কাছে মাফ চাওয়া নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার মক্কার থেকে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। মদিনাও কম দূর না, মক্কার থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার। কত কিলোমিটার? কত?